আমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 40 dB পার ডিকেড লো পাস বাটারওয়ার্থ ফিল্টার। তো এখানে যেমনটা আমাদের স্পেসিফিকেশনে বলা হচ্ছে যে আমাদের এই ফিডব্যাক রেজিস্ট্যান্সটা হতে হবে আমাদের যে ইনপুটের যে রেজিস্ট্যান্স সেটার দ্বিগুণ, এবং এই ক্যাপাসিটেন্সের ভ্যালু হতে হবে আমাদের এখানকার যে C1 ক্যাপাসিটর এর যে ভ্যালু তার দ্বিগুণ। তো আমরা এইভাবেই ভ্যালু নিছি, এবং আমরা যে সোর্সটা নিছি সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড 1 এবং ফ্রিকোয়েন্সি নিছি আমরা 1 কিলোহার্টজ। তো আমরা যদি এখন সিমুলেশন প্রোফাইলটা দেখি তাহলে আমরা প্রথমে টাইম ডোমেইন অ্যানালাইসিস করব। টাইম ডোমেইন অ্যানালাইসিস থেকে আমরা দেখব ইনপুট এবং আউটপুটের শেপটা। তো এটা হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুটের শেপ, লালটা হচ্ছে আমাদের আউটপুট। তো দেখা যাচ্ছে ইনপুট এবং আউটপুটের মাঝে একটা ফেজ ডিফারেন্স আছে, এবং ইনপুট এবং আউটপুটের যে ভ্যালু সেখান থেকে কিন্তু আমরা গেইন বের করতে পারবো নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সির জন্য। বাট এভাবে আমরা আসলে গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি সেটা যদি আমরা ড্র করতে চাই, এভাবে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আলাদা আলাদাভাবে নিয়ে করাটা আসলে আমাদের জন্য খুব একটা সুবিধাজনক না। সো এর জন্য আমরা যেটা করব, আমরা এসি সুইপ অ্যানালাইসিস করব। দ্যাট মিনস ফ্রিকোয়েন্সিকে আমরা ভ্যারি করব। এই জন্য আমরা একটা ভিএসি সোর্স আমরা নিয়ে নিচ্ছি, ইনপুটে একটা ভিএসি সোর্স নিয়ে নিচ্ছি, এবং এইটাকে আমরা আসলে সুইপ করব। দ্যাট মিনস আমরা যখন নিউ সিমুলেশন প্রোফাইলে গিয়ে এখন হচ্ছে আমাদের সিমুলেশন টাইপ হবে এসি সুইপ। স্টার্ট ফ্রিকোয়েন্সি আমরা দিলাম 0.1 হার্টজ থেকে, আমরা দেখতে চাই হচ্ছে 10 মেগাহার্টজ পর্যন্ত। সো এটা হচ্ছে আমাদের সেটিংস আমরা ঠিক করে নিলাম। এখন আমরা রান দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্স অ্যাক্সিসে আমাদের ফ্রিকোয়েন্সিটা চলে আসছে। এখন ওয়াই অ্যাক্সিসে আমাদের নিতে হবে হচ্ছে গেইন। তো গেইনের জন্য আমরা যাব অ্যাড ট্রেস থেকে, অ্যাড ট্রেসে যাব। তো আমরা যেহেতু ডিবিতে প্লট করতে চাই, সো আমরা এখানে ডিবি নিব, ডিবিটা সিলেক্ট করব, এবং ডিবিটা সিলেক্ট করে আমরা ভি আউটপুট যেটা সেটাকে সিলেক্ট করব মাঝে। এটা হচ্ছে আমাদের গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সির কার্ভটা চলে আসলো। এখন আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য আমাদের লাগবে হচ্ছে -3 ডিবি পয়েন্টে, আসলে যেখানে কাট করে সেই পয়েন্টটা আমাদের লাগবে। সো আমি ট্রেসে গিয়ে ট্রেস থেকে -3 একটা লাইন ড্র করে নিচ্ছি। জাস্ট ট্রেস এক্সপ্রেশনে আমরা -3 দিলাম। সো -3তে একটা লাইন ড্র হয়ে গেল, যেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সমান্তরাল একটা রেখা আমরা দেখতে পাচ্ছি যে -3, উপরে যেটা লাইন সেটা হচ্ছে 0, তার রেড লাইনটা হচ্ছে -3। এখন আমরা দেখব যে -3 লাইনটা আমাদের আসলে যে কার্ভটা গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভটাকে কোথায় আসলে ইন্টারসেক্ট করছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি 1.125K, 1.125K এই পয়েন্টে আসলে সেট করছে। দ্যাট মিনস 1125 হার্টজ। এটা হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা পেলাম হচ্ছে 1125 হার্টজ। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে যেহেতু আমাদের -40 ডিবি পার ডিকেড, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি 10 গুণ পরিবর্তন হয়, তাহলে আমাদের গেইন হচ্ছে 40 ডিবি চেঞ্জ হবে। সো আমরা দেখতে চাচ্ছি যে 1125 হার্টজ যদি হয় আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি, তাহলে আমাদের দেখতে হবে হচ্ছে 11125 হার্টজ। এই পয়েন্টটা আমাদের দেখতে হবে। সরি, 11250 10 গুণ করলে দ্যাট মিনস 11240 আসতেছে। এটা দ্যাট মিন 11.24K। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিবিটা হচ্ছে আমাদের -40.045 জিবি। দ্যাট মিনস অ্যাপ্রক্সিমেটলি আমাদের যেটা -40 ডিবির কাছাকাছি হওয়ার কথা ওইরকমই আসছে।
যেমনটা আমরা আসলে সেট আপেও দেখেছি যে একদম এক্স্যাক্টলি -40 ডিবি আসবে না। তাহলে আমরা গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভ থেকে -3 ডিবি একটা লাইন টেনে প্রথমে কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করব, এবং সেই কাট অফ ফ্রিকোয়েন্সি 10 গুণ ফ্রিকোয়েন্সিতে গিয়ে আমরা দেখব যে সেখানে গেইন কত ডিবি, এবং সেটার ডিফারেন্স যদি আসলে 40 ডিবির কাছাকাছি হয় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমাদের ডিজাইনটা আসলে ঠিক হয়েছে। তো আমাদের এফসি আসছিল হচ্ছে 1125 হার্টস। তো এইটা আমরা সার্কিটের যে ভেরিয়েবল, এগুলো আমাদের যে ফর্মুলাটা আসলে আপনাদের ল্যাব ম্যানুয়ালে দেওয়া আছে, ওই ফর্মুলা ইউজ করে আমরা বের করতে পারবো। এরকম করে আমাদের ল্যাবে আসলে যে কোনো সময় আমাদের যে কোনো কাট অফ ফ্রিকোয়েন্সি বলা থাকতে পারে, ওই কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য আপনাদের ডিজাইন করা জানতে হবে। আপনাদের একটা কোনো নির্দিষ্ট কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য ভ্যালুগুলো ওইভাবে আসলে আপনাদের টিউন করতে হবে। তো ধন্যবাদ আজকের মতো।